পথ হারাবো বলে এবার পথে নেমেছে, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেড়েছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নমস্কার বন্ধুরা, চলেছি আজ মান্ডালা টপ দেখতে। দিরাং থেকে 28 কিলোমিটার মতন দূরে এই মান্ডালা টপ। রাস্তায় পড়লো একটা কিউই বাগান। পাহাড়ি মুসম্বি, কমলালেবু, আপেল এসব গাছে দেখেছি, কিন্তু কোনোদিন কিউই গাছ দেখিনি। কিউই চাষ সেরকম বোধহয় ইন্ডিয়াতে হয় না সব জায়গায়। কিউই কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরা, আর ভিটামিন সিও আছে। জায়গাটাও খুব সুন্দর। সেই পতঙ্গের ডাক শোনা যাচ্ছে, খুব সুন্দর। কিউই বাগানে ঢুকতে দিল। দেখছি এগুলো আপেল গাছ, এগুলো পরে অন্য সময় হয়, এখন নেই। যতদূর জানি কিউই কিন্তু ডাইজেশনেও খুব সাহায্য করে, আর কলকাতায় বা অন্যান্য ভারতের জায়গায় দামও খুব বেশি। এই দেখুন কি সুন্দর কিউই হয়ে আছে। সকালেই তুলেছে বলছে এরা। তুলে বাজারে বিক্রির জন্য পাঠিয়েছে। सुबह बेच दिया, सुबह बेच दिया कीवी, सुबह बेच दिया। आप इधर ही रहते हैं? इधर ही रहते हैं। স্বামী স্ত্রী এখানে এই বাগান দেখাশোনা করে। মালিক খুব কমই আসে, এসে জিনিস জাস্ট নিয়ে চলে যায়। এরা বলছিল যে এদের এখানে ভালো লাগে না। আসলে জায়গাটির আশেপাশে বেশ কয়েক কিলোমিটার আগে পরে কিচ্ছু নেই। তো ওরা খুব বোর ফিল করে, এইসব গল্প করছিল। কত কিউই দেখুন, পুরো কিউইর ক্ষেত এটা। আমরাও কিছু কিউই সেখান থেকে কিনলাম। গোলাপগুলো দেখুন কি অপূর্ব গোলাপ। ওনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমাদের সঙ্গে কথা বলতে খুব আগ্রহী ছিলেন ওরা। দুটি মানুষ অসম থেকে এসে এত দূরে এত নির্জন জায়গায় কাজ করছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আবার দেখুন কত মিলিটারির ট্রাক এবং মিলিটারির জায়গা, এত এরকম জায়গাতেও এরা আসে থাকে, আমাদের সাহায্য করে। তার জন্য তাদের স্যালুট প্রাপ্য। অবশ্যই চলে এসেছি মান্ডালাতে। এই মান্ডালা টপ কিন্তু মেন দিরাং থেকে অনেকটা উঁচুতে। এটা 10,000 ফিট, আর দিরাং থেকে মোটামুটি 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট মতন টাইম লাগে। আমাদেরও তাই লাগলো। এসেই সামনে একটা ছোট্ট পূজা ঘর, সেখানে দেখলাম একজন লোকাল বুদ্ধিস্ট, নিশ্চয়ই উনি পূজা করছেন। ওনাদের ফ্যামিলির পুজো হয়ে যাবার পরে আমিও বললাম যে আমিও করব। এই প্রদীপগুলি জ্বালাতে 20 টাকা ওরা নিচ্ছে। আমি একটু প্রার্থনা করলাম। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলোতে এসে কিন্তু একটা অন্যরকম লাগে। এক তো এদের পুজো আচার এই ব্যাপারগুলো অন্তত আমাদের জন্য খুব সিম্পল, আর একটা হচ্ছে এই পরিবেশটা। এই পাহাড়ের এত উঁচুতে এরকম নির্জন একটা জায়গায় আপনার মনে এমনিই বসে যাবে পুজো করার জন্য। প্রার্থনা সেখানে আপনি আপনার ভেতর থেকে উদয় হবে, অন্তত আমার তো তাই হয়। এই জিনিসটা আমি ওই আগের ফ্যামিলি যা করছিল আর অনেকগুলো বুদ্ধিস্ট মনেস্ট্রিতে গিয়েও দেখলাম, তো আমিও তাই করলাম। আমাদের গঙ্গা জল ছিটানোর মতন বোধহয়। যাই হোক, সেটা দেখে আমরা বেরিয়ে এলাম। মান্ডালা টপ শুরু হয়েছিল 1917 সালে, আর 18 সালে এটা কমপ্লিট হয়। এখানে 22 ফুট উঁচু একটা বুদ্ধের স্ট্যাচু রয়েছে, আর তার চারপাশে
108টা স্তূপ আছে। আর সেই সব স্তূপগুলোতে ওম মণি পদ্মে হোম লেখা আছে। বৌদ্ধ ধর্মের যে স্তোত্র সেটা। আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মেও যেরকম 108 সংখ্যাটা খুব পবিত্র, তো এদেরও তাই। তার জন্য বুদ্ধের চারপাশে এরকম 108টা স্তূপ দিয়ে পুরো ঘেরা, এটাই এরা বলে মান্ডালা। ভীষণ সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। যারা দিরাঙে আসবেন তারা অবশ্যই আসবেন। ঠান্ডা কিন্তু খুব বেশি, আর প্রচণ্ড একটা হাওয়া রয়েছে। কিছু ছবি টবি তোলা হলো, এরকম জায়গায় এসে কিছু ছবি তো উঠবেই অবশ্যই। দেখুন, অবশ্যই আপনারা শীতের যথেষ্ট পোশাক আনবেন। চারপাশ থেকে একটা অপূর্ব দৃশ্য, এবং আপনার অনুভূতিটাও কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হবে। এখানে বসে আপনি প্রেয়ারও করতে পারেন, ধ্যান করতে পারেন, আর না হলে শুধু প্রকৃতির দিকে তাকিয়েও থাকতে পারেন, যেমন আমি করছি। খুব বেশি বেলা হয়নি কিন্তু অনেকটা উঁচু বলে মেঘ এসে পড়েছে। মান্ডালা টপের চারিদিক প্রদক্ষিণ করে বুদ্ধকে প্রণাম জানিয়ে নিচে নেমে এলাম। এখানে এরকম ফ্ল্যাগ আছে, প্রচুর ফ্ল্যাগ। আমি একটা জিনিস জানতাম না, জানেন তো, শুনলাম যেটা, এই সাদা ফ্ল্যাগগুলো হচ্ছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রেয়ার, আর এই কালার্ড ফ্ল্যাগগুলো হচ্ছে যারা জীবিত আছে তাদের জন্য প্রেয়ার। এখানে একটা দল পিকনিক করতে এসছে, তাদেরই বয়স্কা যিনি সদস্যা তিনি আগুন টাগুন জ্বালিয়ে সেখানে আগুন পোয়াচ্ছেন। আমিও এই দেখতে দেখতে, চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে সেখানে এগিয়ে গেলাম। আস্তে আস্তে দেখি, হ্যাঁ, ওরা সব ওখানে আগুন পোয়াচ্ছে, বয়স্ক মানুষ আগুন পোয়াচ্ছে, আর এই উপরের জায়গাটায় ওরা পিকনিক করছে। ওদের এটাই এন্টারটেনমেন্ট, কিছু করার নেই। ওরা চলে যেতে আমি ওখানে বসে আমিও একটু আগুন পুড়িয়ে নিলাম, কারণ আমি ভুল করেছি। আমি গ্লাভসটা হোটেলে ছেড়ে চলে গেছি, বুঝতে পারিনি যে এত ঠান্ডা হবে। দেখুন মান্ডালা টপের ছবি, কি অপূর্ব লাগছে না? পাশে খুব ঠান্ডা লাগছে। একটা চায়ের দোকানে গেছি, একটি চায়ের দোকান রয়েছে, সেখানে এরকম গরম থাকার ব্যবস্থা, ওরা চেয়ার টেনে দিল, চিমনি দিয়ে উপরে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, আগুন আর জল বসিয়ে রেখেছে, এই জলটাও এদের কাজে লাগে। এইখানে কিন্তু একটা সুন্দর বন্ধু পেয়ে গেলাম। ভালোবাসে সেটা বোধহয় এরা বুঝতে পারে। দেখুন চলে এসছে সানির কাছে, আদর খাচ্ছে, একটু গরমও বোধহয় পোয়াচ্ছে। আমরা এখানে চা অর্ডার করেছিলাম, চা কফি এসব খাওয়া হলো। চায়ের সঙ্গে হালকা স্ন্যাক্স, বিস্কিট, ম্যাগি এসব এরা তৈরি করে, তো ওর জন্য বিস্কিট কেনা হলো। ওর নাম চার্লি, খুব খুশি হয়েছে, লেজ নাড়াচ্ছে, দেখুন কি খুশি একেবারে। চার্লিকে পেয়ে আমরাও কিন্তু বেশ মজা পেলাম। চার্লি এবার আরেকজন সারমেয় প্রেমীর কাছে চলে গেছে। চার্লি খাচ্ছ? চার্লি লেজ নড়ছে, দেখেছিস? এতক্ষণ বাদে তোর ভালো লেগেছে? দাও না, ও বসে পড়েছে মাটিতে। বুঝেছে যে এই লোকটা আমাকে দেবে। থাক। अच्छे बच्चे चार्ली, चार्ली अच्छे बच्चे। चार्ली बाय बाय। চার্লিকে বাই জানিয়ে আমরা বেরিয়ে এলাম। দেখুন এখানে দেখছি না একটা দুটো ঘর রয়েছে, এটা কিন্তু মান্ডালা লজ লেখা রয়েছে, জানি না থাকতে দেয় কিনা। নেমে এসেছি, চলে এসেছি লাঞ্চ করতে। এই অবসরে বলি বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করলে আরও ভালো। আমাদের খাবার মেনু এই যে ভেজ মিল নিয়েছি, আমি তার সঙ্গে অমলেট নিয়েছি, সানি চিকেন রাইস নিয়েছে, ড্রাইভার পঙ্কজ ও পর্ক রাইস নিয়েছে,
আমরা আজকে খেয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।